13 অধ্যায় 13 পদ। যখন লিখিত সুসমাচার 13 অধ্যায় 13 পদ পড়ুন। তোমরা আমাকে গুরু ও প্রভু বলিয়া সম্বোধন করিয়া থাকো, আর তাহা ভালোই বল, কেননা আমি সেই। ধন্যবাদ। কি বলা হচ্ছে এখানে? আমাকে গুরু ও প্রভু বলিয়া সম্বোধন করিয়া থাকো, আর তাহা ভালোই বল, কেননা আমি সেই। গুরু ও প্রভু বলিয়া সম্বোধন করিয়া থাকো, আর তাহা ভালোই বলো, কেননা আমি সেই। ঈশ্বর তারই বাক্য শ্রবণে আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আমেন। আচ্ছা, এখানে আপনাদের একটু সংশয় ভাঙিয়ে দিই। যিশু কি বলেন? গুরু আর প্রভু। আমাকে গুরু এবং প্রভু। তাহলে গুরু আর প্রভু এটার মধ্যে তফাৎ কি? পার্থক্য আছে কি? গুরু আর প্রভু হালেলুয়া। যিনি আমরা অন্ধকারে ছিলাম, অন্ধকার থেকে আলো আলো হতে ঈশ্বরের জ্যোতি, সেই জ্যোতিতে নিয়ে আসছে, তাই তাকে বলা হয়েছে গুরু। অন্ধকার থেকে আলো নিয়ে গেছে। প্রভু কি? প্রভু হচ্ছে আমাদের যা কিছু প্রয়োজন, দায় দায়িত্ব সব আমাদের যা কিছু তিনি নিয়েছেন, এবং আমাদের যা কিছু প্রয়োজন তিনি তার সব কিছু আমাদেরকে দিয়েছেন। হালেলুয়া। চরণতলে প্রভু যিশুর চরণতলে এসেছি, পিতা ঈশ্বরের চরণতলে এসেছি, গেলে তার কাছে সমর্পণ করি। প্রভু যিশু, তুমি সকলের প্রভু, আমার প্রভু, তাই তোমার চরণতলে সমাগত করি। প্রভু যিশু, তোমার হাতে আমরা সমর্পিত করি। তুমি আমাদের ডেকেছ, মনোনীত করেছ। প্রভু যিশু, আমরা যখন তাকে প্রভু বলে স্বীকার করেছি, আর তার শিষ্যদের এই বাক্য তিনি বলছেন, তার শিষ্যদের যে 12 জন শিষ্য, তাদের নিয়ে তিনি বসেছেন, আর তাদের কাছে এই সত্য তিনি প্রকাশ করছেন যে যীশু খ্রিস্টকে এই বিষয়টা যখন আমরা দেখি, যদি তাকে সত্যি তার পরিচয় আমরা লাভ করছি, করি, বুঝতে পারি যে তিনি কে, আর তবেই ঈশ্বরকে আমরা জানতে পারবো, আর ঈশ্বরের কাছে যা কিছু পাওয়ার আমাদের সেগুলো আমরা লাভ করতে পারবো। হ্যাঁ, সেই বিষয়ে আমরা এই বাক্য থেকে দেখতে পাই। প্রভু যীশু বলছেন, তোমরা আমাকে গুরু ও প্রভু যে বলো, তাহা ভালোই বলো। ভালো বলো মানে ঠিকই বলো, যেটা বলো সেটা ঠিক বলো। কেন? আমি সেই, আমি সেই, আমি তাই, নিজের সম্বন্ধে তিনি বলছেন। আর এইখানে যে অনেকে এই বাক্য বিশ্বাস করে না, অনেকে এই বাক্য গ্রহণ করতে পারে না, অনেকে তার এই মতের সঙ্গে যেতে পারে না। না, যে তোমরা আমাকে গুরু বলছো আর প্রভু বলছো, এটা যে ভালোই বলছো, কারণ আমি সেই, আমি সেই। আর মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকে একজন গুরুকে তারা মনোনীত করে, গুরুকে তারা পছন্দ করে যে ইনি আমার গুরু। না, অনেকে পছন্দ করি ইনি আমার প্রভু। যিনি গুরু, তিনি যা বলবেন আমি তাই করব। যিনি প্রভু, তিনি যেমন চলেছেন আমি তাই সে পথেই চলবো। আর প্রভু এখানে যিনি বলছেন যে আমি গুরু এবং প্রভু, গুরু এবং প্রভু। আর যখন তার বাক্য আমরা দেখি, যখন ঈশ্বর তার বাক্য আমাদের দান করেছেন, আজকে যখন মানুষ খুঁজতে চায় কোথায় সেই গুরু, সত্য গুরুকে, হ্যাঁ, সত্য প্রভুকে, সবকিছু একসঙ্গে শক্তি হতে পারে না, সবকিছু একসঙ্গে শক্তি হতে পারে না। হ্যাঁ, সব পথ, সব মন, সব কিছু যে সবই শক্তি হবে, হ্যাঁ, সব শক্তি হতে পারে না। আজকে আমরা এমন সময়ের মধ্যে দিয়ে বাস করছি যখন মানুষের কাছে সবই সত্য, সবই সত্য। না, আর মানুষের তো আমরা দেখতে পাই যে ঈশ্বর তাকে যে জ্ঞান বুদ্ধি যা কিছু দিয়েছিলেন, হ্যাঁ, যে যোগ্যতা, যে শক্তি দিয়েছিলেন, তারপরে বলিয়ান মানুষ, তাই মানুষ সবই করতে পারে।
সবই করতে পারে, প্রায় সবই করতে পারে, অসাধ্য সাধন করছে। মানুষ আজকে অসাধ্য সাধন করছে, আর তাই মানুষ মনে করে যে সবার উপরে মানুষ, হ্যাঁ সবার উপরে মানুষ, তার উপরে না, সবার উপরে মানুষ সত্য, তার উপরে না। কিন্তু ঈশ্বর বলে দেয় সবার উপরে, তার বাক্য থেকে জানতে সাহায্য করছেন যে সবার উপরে ঈশ্বর তিনি রয়েছেন। কেউ বলে আমি তো ঈশ্বরকে দেখিনি, আমি তো ঈশ্বরকে দেখিনি, তাই জানি না তিনি আছেন কি নেই। তিনি আছেন কি নেই, থাকতে পারেন আবার নাও থাকতে পারেন, থাকতে পারেন আবার নাও থাকতে পারেন। আমি তো তাকে দেখিনি, আমি তো তাকে দেখিনি, কিন্তু ঈশ্বর নিজেকে তিনি প্রকাশ করছেন। হালেলুয়া। সেই ঈশ্বর নিজেকে প্রকাশ করছে। তিনি কেমন, তিনি কেমন, তিনি কি চান, তিনি আমাদের সঙ্গে কেমন সম্পর্ক চান, আমাদের কি দিতে চান, নিজেকে জগতে প্রকাশ করলেন। সেই অদৃশ্য ঈশ্বর যাকে কেউ কখনো দেখেনি, সেই অদৃশ্য ঈশ্বর দৃশ্য হলেন পৃথিবীতে, মাংসে অবতীর্ণ হলেন। তিনি প্রভু যিশু, তিনি প্রভু যিশু। হালেলুয়া। এ আবার কি, মাতার গর্ভে জন্ম, তিনি কি ঈশ্বর হতে পারেন? মাতার গর্ভে জন্ম, কিন্তু মানুষ, কিন্তু মানুষ, কিন্তু মানুষকে পরিত্রাণ করার মতো ক্ষমতা নেই। মানুষকে মুক্তি দেওয়ার মতো ক্ষমতা নেই। মানুষের পাপ ক্ষমা করার মতো ক্ষমতা মানুষের নেই। হ্যাঁ, আমরা যা কিছু ঈশ্বরের কাছে চাই, যা কিছু ঈশ্বরের কাছে খোঁজ করি, বিভিন্নভাবে, বিভিন্ন মতে, বিভিন্ন উপায়ে, কাজের মাধ্যমে, যোগের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, কঠোর তপস্যার মাধ্যমে, হ্যাঁ উপবাসের মাধ্যমে, আরো কত কত কঠিন কঠিন বিষয় বা পথ মানুষের রয়েছে, যে পথে যে মতে আমরা ঈশ্বরের দিকে যেতে চাই, ঈশ্বরের কাছে পৌঁছাতে চাই, ঈশ্বরকে খুশি করতে চাই না, আর মুক্তি পেতে চাই। কি পেতে চাই? মুক্তি, পরিত্রাণ পেতে চাই, পাপের ক্ষমা পেতে চাই। কিন্তু এই সময় এইগুলো মানুষ কেউ দিতে পারে না, কোনো মানুষ দিতে পারে না। হ্যাঁ, তার বাক্য সে কথা আমরা আমাদের জানিয়েছে। কিন্তু মানুষ সবসময় কি করে? সে মানুষেরই কাছে আশ্রয় গ্রহণ করে। প্রভু যিশু যদি শুধুমাত্র মানুষ হন, মানুষ তো বটে, হ্যাঁ মানুষ আবার ঈশ্বর, মনুষ্য দেহে আগত ঈশ্বর। হ্যাঁ, যেমন তিনি মানুষের দেহ ধারণ করেছেন, তেমন তিনি এই দেহে, হ্যাঁ ঈশ্বর থেকে আগত ব্যক্তি। হ্যাঁ, তিনি ঈশ্বর এবং তিনি মানুষ। কিভাবে সম্ভব আমরা জানি না। কিভাবে এই অসাধ্য সাধন হয়েছে, কিভাবে এই আশ্চর্য কাজ সাধন হয়েছে আমরা জানি না, কিন্তু আমরা জেনেছি যে তিনি মাংসে আগত ঈশ্বর আমাদের সঙ্গে বসবাস করছেন, আর আমরা তার মহিমা দেখেছি। মানুষ তার মহিমা দেখেছে। কেন দেখেছে? যে কোনো কাজ তিনি গোপনে করেননি, গোপনে, হ্যাঁ লোকচক্ষুর অগোচরে, লুকিয়ে লুকিয়ে কোনো কাজ করেননি। পথের মধ্যে করেছেন, লোকালয়ের মধ্যে করেছেন, অনেক লোকের সঙ্গে তিনি করেছেন। সবাই তাকে দেখেছে, সবাই তাকে দেখেছে, আর তারা সাক্ষী দিয়েছে যে আমরা দেখেছি, আমরা সেই যিশুকে দেখেছি। আর সবার সামনে তিনি বলেছেন, উচ্চস্বরে বলেছেন। হ্যাঁ, কত মানুষ ছিল তার পিছনে? কত? 5,000। কম পক্ষে পাবে, 5,000 আরো বেশি, হাজার হাজার মানুষ। তিনি যেখানে সব সময় দেখবেন, তার বিষয়ে লেখা রয়েছে, তিনি যেখানে যাচ্ছেন হাজার হাজার মানুষ তার পেছনে পেছনে চলেছে, আর হাজার হাজার মানুষের সামনে তিনি উপদেশ দিচ্ছেন। মাইক নেই, মাইক তখন মাইক ছিল না। মাইক ছিল না। তাহলে কেমন ভাবে তিনি বলছেন? চঙা ফুটে জোরে বলতে হচ্ছে, অনেক জোরে। হ্যাঁ, অনেক জোরে, অনেক জোরে। সকলের সামনে করেছেন, সকলের উপস্থিতির মধ্যে করেছেন, সকল উপস্থিতির মধ্যে তিনি শিক্ষা দিয়েছেন। কোনো লুকানো ব্যাপার নেই, কোনো লুকানো ব্যাপার নেই। কারণ তিনি কি বলছেন? আমি জগতের জ্যোতি। হ্যাঁ, জ্যোতি যখন, তার কাছে লুকানো কোনো কিছু কথা নেই, কোনো অন্ধকারের কাজ নেই। সকলে তাকে দেখেছে,
তার কাজ দেখেছে আর তার কথা শুনেছে যে তিনি কেমন ব্যক্তি। সেই যিশু যখন পৃথিবীতে আসলেন আর সকলের সামনে কথা বললেন, তিনি প্রকাশ করলেন যে আমি শুধু মানুষ নয়, আমি শুধু মানুষ নয়, কিন্তু ঈশ্বর থেকে আগত সেই মসীহ, ঈশ্বর থেকে আগত সেই মসীহ। আমার পিতা এবং আমি, আমার দুজন এক, পিতা এবং আমি আমরা। টু ইন ওয়ান বলা যায়, টু ইন ওয়ান। আবার 100 ভাগ ঈশ্বর কিভাবে সম্ভব আমরা এটা জানি না। কোন নতুন সত্তা নয়, দুটো মিলে একটা অন্যরকম কিছু হয়ে গেল না, সেরকমও নয়, সেরকম নয়। একই সঙ্গে ঈশ্বর কি দিয়েছেন তা আমরা দেখেছি যে তিনি মাংসে আগত ঈশ্বর, মাংসে আগত ঈশ্বর এবং আমাদের সঙ্গে তিনি বসবাস করলেন আর তার শিষ্যদের নিজের বিষয়ে তিনি শিক্ষা দিচ্ছেন। সেই প্রভু যিশু কে, সেই বিষয়টা আমাদের ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে এবং গ্রহণ করতে হবে। তাই কোথায় গেলে তাকে পাবো? কোথায় গেলে তাকে পাবো? কোথায় গেলে তাকে পাবো? এখানে না ওখানে? শেষ দিনে এখানে হবে না যে কি বলবে, তার দাস তিনি বলছেন যে দেখুন এটা একটা বাক্য রয়েছে যে এখানে খ্রিস্ট আর ওখানে খ্রিস্ট। খ্রিস্ট কোথায়? খ্রিস্ট কোথায়? আমরা কি তাই করবো? হ্যাঁ, যে চলো ওখানে যাই, ওখানে খ্রিস্ট, বা চলো সেখানে যাই, সেখানে খ্রিস্ট না। শেষ সময়ে এগুলো হবে, শেষ সময় এগুলো হবে আর লোকে এখানে ওখানে তাকে খুঁজে বেড়াবে, যেখানে নেই তো এখানে নেই, সেখানে আছে না। তিনি কোথায়? সেই খ্রিস্ট, তাকে যদি আমরা না চিনেছি তাহলে এইভাবে এখানে ওখানে আমরা সব জায়গায় খুঁজে বেড়াতে থাকবো। আর তিনি বলছেন আমি তোমাদের মধ্যে রয়েছি, যেখানে তোমরা আমার নামে একত্রিত হও সেখানে তোমাদের মধ্যে রয়েছি। তো আজকে খ্রিস্ট আমাদের মধ্যে আছেন কি নেই? হালেলুয়া, আছেন তো? আছেন তো? প্রভু তিনি বলছেন আমি যদি তোমাদের প্রভু হই, আমি তোমাদের প্রভু, তাহলে প্রভু যদি তোমাদের মনোভাব কেমন? সে প্রভু আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন, তার প্রতি আমার ভয়, আমার ভক্তি, হ্যাঁ, আমার নিবেদন, এগুলো কি আমার হৃদয়ের মধ্যে রয়েছে? যখন তার কাছে আমরা উপস্থিত হয়েছি, ঈশ্বর প্রত্যেককে আমাদের আশীর্বাদ করুন। তিনি বলছেন তোমরা যে আমাকে গুরু বলো আর প্রভু বলো, আমি তাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কোনো মানুষ আমাদের গুরু নয়। হালেলুয়া। যীশু খ্রিস্ট শুধুমাত্র মানুষ নন, যদি মানুষ হতেন তাহলে তিনি তার মৃত্যু, তার জন্ম, তার জীবন আমার বা আপনার কোনো কাজে লাগতো না। কিন্তু ঈশ্বর আমাদের জানতে সাহায্য করেছেন সেই যিশু যাকে তিনি প্রেরণ করেছেন। যিশু মানে ত্রাণকর্তা, তিনি হলেন জগতের মসীহ মানে উদ্ধারকারী, তিনি হলেন খ্রিস্ট যাকে ঈশ্বর তিনি প্রেরণ করেছেন আমার এবং আপনার জন্য। সেই যিশু তিনি হলেন সেই ঈশ্বরের প্রকাশ, ঈশ্বরের প্রকাশ, যিনি ছিলেন আর যিনি মাতার গর্ভে দেহ ধারণ করলেন আর জন্মগ্রহণ করলেন আমার জন্য এবং আপনার জন্য। হালেলুয়া। তিনি মানুষ, শুধু মানুষ নন। হ্যাঁ, এই বিষয়টা আমাদের জানতে হবে, এই বিষয়টা আমাদের ধ্যান দিতে হবে। আজকে যখন সবাই প্রভু যিশুর কাছে আসে তাকে কেমন ভাবে জানে? আজকে যখন প্রভু যিশুকে ডাকে তারা প্রভু যিশুকে কেমন ভাবে জানে? এই বিষয়টা ফারাক করে দেয়। যদি আপনি সঠিক তাকে না জেনেছেন, না চিনেছেন, তাহলে তার কাছে পাওয়ার আপনার কিছু নেই। হ্যাঁ, কেন? যদি শুধু মানুষ হন তাহলে মানুষ মানুষকে উদ্ধার করতে পারে না, তার বাক্যই সে কথা বলে যে ভ্রাতা আর ভ্রাতাকে সর্বস্ব দিয়ে দিলেও তাকে উদ্ধার করতে পারবে না। হ্যাঁ, তাহার প্রাণের মূল্য মানে চুকানো যাবে না। হ্যাঁ, চুকানো যাবে না। কিন্তু ঈশ্বর তার একজাত পুত্রকে, সে প্রভু যিশুকে আমাদের জন্য প্রেরণ করলেন, আমাদের জন্য প্রেরণ করলেন। তিনি ঈশ্বর পিতা, তিনি ঈশ্বর, তিনি পুত্র, তিনি ঈশ্বর, তিনি পবিত্র আত্মা। হালেলুয়া, হালেলুয়া। এই বিষয় যদি আমরা না বুঝেছি, না জেনেছি, তার কাছে প্রার্থনা করি। হ্যাঁ,
সম্পূর্ণ বোঝাতে যাবে না, কিন্তু ঈশ্বর আমাদের বুঝতে সাহায্য করবেন যে আমি তাই, আমি পিতা, আমি পুত্র এবং আমি পবিত্র আত্মার ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া। কৃত্য প্রকাশ তিনি বারবার তার বাক্যের মধ্যে আমাদের জানিয়েছেন, যেটা কোথায় বলছেন যে আইসো আমরা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্য নির্মাণ করি। তারা কিন্তু বুঝতে পারেনি পুরাতন নিয়মে, হ্যাঁ, প্রায় 1700 বার সেই ঈশ্বরের নাম লেখা রয়েছে, হ্যাঁ, এলোহিম। ঈশ্বরের নাম কি লেখা রয়েছে? এলোহিম। আর ঈশ্বর কহিলা মানে এলোহিম কহিলা, হ্যাঁ, এটা এলোহিম কথার যেটা সেটা হচ্ছে বহু বচন, এক বচন নয়। ঈশ্বর, ঈশ্বর মানে কি বুঝি আমরা? ঈশ্বর কহিলা মানে এক বচন। ঈশ্বর কবচনের কথা এক বচন, কিন্তু এলোহিম যে কথা, যে ঈশ্বর কহিলা, সেখানে লেখা আছে যে এলোহিম কহিলা। তাহলে এলোহিম যে কথাটা সেটা কিন্তু এক বচন নয়, বহু বচন। এই বহু বচনে প্রায় 2700 বার পুরাতন নিয়মে ঈশ্বরের বিষয়ে লেখা রয়েছে। তারা লিখেছেন, ঈশ্বর যেমন বলেছেন তারা লিখেছেন, প্রকাশ করেছেন, তবুও তারা সঠিকভাবে সম্পূর্ণরূপে তারা কিন্তু বুঝতে পারেনি না। কিন্তু আজকে সাধু পৌল যেমন বলছেন যে ঈশ্বর আমাদের সেই সমস্ত নিগুড় তত্ত্ব কি বলতে চাইছেন আমাদের আরো পরিষ্কার করে দিয়েছেন। আজকে আমরা বুঝতে পারি যে কেন সেখানে সেই কথা বলা হয়েছিল, ঈশ্বর নামে বহু বচন লাগানো হয়েছে। ঈশ্বর প্রকাশ করেছেন যে আমি পিতা, আমি পুত্র, আমি পবিত্র আত্মার ঈশ্বর। হালেলুয়া। আমাদের কাজ, আমাদের উদ্দেশ্য, আমাদের পন্থা, আমাদের একতা সবসময় আমরা এক, সবেতে আমরা এক, সবেতে আমরা এক। হ্যাঁ, সৃষ্টিতে তিনজন কাজ করছেন, হ্যাঁ, আর আমাদের জীবনে, আমাদের পরিত্রাণে তাতেও ঈশ্বর তিনজন কাজ করছেন, তিনজনই কাজ করছেন, কেউ ছাড়া কেউ নেই। আর এখানে প্রভু যখন প্রকাশিত হলেন, যিশু যখন প্রকাশিত হলেন, হ্যাঁ, তখন তিনি যে দেখালেন যে আমি সাধারণ কেউ নই, শুধু মনুষ্য নই, আমি প্রভু। আমি প্রভু, তাই তোমাদের পাপ ক্ষমা করতে পারি। আমি প্রভু, তাই তোমাদের জীবন দিতে পারি। আমি প্রভু, তাই তোমাদের সুস্থ করতে পারি। আর আমি প্রভু, তাই আমি অনন্তকাল তোমাদের সঙ্গে সঙ্গে থাকতে পারি। হ্যাঁ, আমি তোমার যেখানে যখন যে আছো সবার সঙ্গে আমি একই সময়ে থাকতে পারি, কারণ আমি প্রভু। হ্যাঁ, কারণ প্রভু এই ক্ষমতা ঈশ্বর আমাকে, পিতা আমাকে দান করেছেন। জিরোমিনিতে 2:22 কথা বলা হচ্ছে, তোমরা মনুষ্যদের আশ্রয় ছাড়িয়া যাও। জিসাইও 2:22। তোমরা মনুষ্যের আশ্রয় ছাড়িয়া যাও, যাহার নাসাগ্রে প্রাণবায়ু ফলে সে বিশ্বের মধ্যে বসে। ধন্যবাদ। তোমরা মনুষ্যের আশ্রয় ছাড়িয়া যাও, তোমরা মনুষ্যের আশ্রয় ছাড়িয়া যাও, যাহার নাসাগ্রে প্রাণবায়ু ফলে সে কিসের মধ্যে গণ্য। আর আমরা এই পৃথিবীতে যখন দেখি মানুষকে গুরু বলে সম্মান করে, সেবা করে, আরাধনা করে, না মানুষকে প্রভু বলে তারা মনে করে যে ইনি আমার প্রভু, ইনি আমার গুরু। একজন গুরু তো ধরতে হবে, গুরু ছাড়া তো হবে না। আর মানুষকে তারা গুরু বলে স্বীকার করে আমার সময়। কিন্তু এখানে বলা হচ্ছে তোমরা মনুষ্যদের আশ্রয় ছাড়িয়া যাও, যাহার নাসাগ্রে প্রাণবায়ু ফলে সে কিসের মধ্যে গণ্য। এই কথাটা গুরুত্ব বুঝতে পারছেন? হ্যাঁ, এই কথাটা যে বললেন, সবাই আশ্রয় ছাড়িয়ে যাও, মনুষ্যদের আশ্রয় ছাড়িয়া যাও। তাহলে আমরা কার আশ্রয় নেব? তার আশ্রয় ছেড়ে যাও। এই কথাটা কি কেন বলছেন, কি বলছে, কেন বলছে? যাহার নাসাগ্রে প্রাণবায়ু,
এই পালকটার খুব দাম আছে, এ কি লোককে আকর্ষণ করে। প্রাণ লাগে। আর পাই যাচ্ছে। তাহলে কাকে ধরবে? ঈশ্বরকে দেখো, ঈশ্বর কি করছে আমাদের জন্য। তাহলে সেই ঈশ্বরকে আমি পাবো কোথায়? আমরা এই তো উনি একটু আগে বলে গেছেন তিনটা বিষয়। পিতা ঈশ্বর তিনটে বিষয়ে কাজ করছেন, আর আমরা মানুষ তিনটা বিষয়ে কি কাজ করছি? দেহ, মন, আত্মা। এই দেহটা, মনটা, আত্মাটা, দেহ মন আত্মা। এখানে তিনটা বিষয় নিয়ে আমরা কাজ করছি। ঈশ্বর, পিতা, পুত্র, পবিত্র আত্মা। এই বিষয়ে কাজ করছি। বলে গেছে ওই, সবাই কেউ বুঝতে পারছেন না, মধ্যে শ্বাস আছে। তাহলে কার কাছে, কাকে ছেড়ে কার কাছে যাবে? যে তোমরা আমাকে গুরু ও প্রভু বলে সম্বোধন করে থাকো, আর তারা ভালোই বলা, কেননা আমি সে। তিনি বলছেন আমি গুরু, আর আজকে যখন আমাদের গুরুর দরকার হয়, তাহলে সেই সদ্গুরুকে, কে এমন সদ্গুরু আছেন, এই বিষয়টা আমাদের দেখতে হবে। আর গুরু কাকে বলা হয়? প্রথমে আমরা দেখেছিলাম যে যিনি অন্ধকার থেকে আলো। প্রথমত যিনি ঈশ্বরকে জানেন। হ্যাঁ, ঈশ্বরকে কে জানে? সবাই জানে। মানুষকে জিজ্ঞাসা করবেন, সবাই সবাই বলে আমার সাথে। সবাই বলে দেবেন, সব সংজ্ঞা বলে দেবে না, সংজ্ঞা ঈশ্বরকে কি ব্যাপার সব কিছু বুঝিয়ে বলবে। গুরু যত গুরু কাছে যান সবাই বলে দেবে, কিন্তু প্রভু যিশু তিনি বলছেন যে পিতাকে কেউ দেখেনি, একমাত্র পুত্র দেখেছেন, তাকে তিনি প্রকাশ তাকে করেছেন। প্রকাশ করছেন। পুত্র তাকে প্রকাশ যে আমি সেই পিতাকে দেখেছি, কারণ পিতার কাছ থেকে আমি এসেছি। এসেছি। পিতাকে আর সেখানে কেউ কখনো স্বর্গে কেউ কখনো উঠেনি, কিন্তু আমি সেখান থেকে এসেছি। সেই পিতাকে আমি জানি, আর পিতাকে আমি তোমাদের কাছে প্রকাশ করি, পিতাকে তোমাদের কাছে প্রকাশ করি। আর তিনি এমন গুরু যিনি পিতাকে জানেন, ঈশ্বরকে জানেন, এবং আমাদের কাছে ঈশ্বরকে প্রকাশ জানিয়েছেন। জানিয়েছেন। হ্যাঁ, যিনি পিতাকে জানেন, আর পিতার সঙ্গে যার সম্পর্ক রয়েছে, তিনি বলছেন যে আমি এবং পিতা আমরা এক। যে আমাকে দেখেছে সে আমার পিতাকে দেখেছে। এমন ভাবে আমরা এক, যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। কেন? তিনি বলছেন আমার কাজ পিতার কাজ, আমার কথা পিতার কথা, এক। এক। এর মধ্যে কোনো পার্থক্য নেই। তাই তিনি বলছেন যে আমাকে দেখেছে সে আমার পিতাকে পিতাকে দেখেছে, আমরা একসঙ্গে সম্পর্কযুক্ত। আর তিনি এমন গুরু যিনি আমাদের অসত্য থেকে সত্যে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, যিনি আমাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে যেতে পারেন। তিনি বলছেন আমি আলো, আমি জ্যোতি, আর আমার মধ্যে কোনো অন্ধকার নেই। হ্যাঁ, আর তিনি আমাদের মৃত্যু থেকে জীবনে নিয়ে যেতে পারেন। তিনি বলছেন পিতার নিজেতে যেমন জীবন আছে, আমাকেও সেই জীবন তিনি রাখতে দিয়েছেন, আর আমি যাকে ইচ্ছা তাকে দান করি। আর তাই সেই মৃতদেরও তিনি জীবন দিয়েছিলেন। হ্যাঁ, মৃতদের কি বলেছিলেন? তুমি উঠো। উঠো রোগীদের বলেছিলেন উঠো, উঠো সুস্থ হও। আর মৃতদেরও বলেছিলেন যে উঠো, উঠো রাসার বেরিয়েছে। উঠো। হ্যাঁ। হ্যাঁ, আর তারা উঠেছিল, সত্যি সত্যি উঠেছিল। তিনি যে জীবনের কর্তা, জীবন দানকারী, পরিত্রাণ দানকারী, সুস্থতা দানকারী, তিনি প্রকাশ করেছেন। তাই তিনি বলছেন যে তোমরা আমাকে গুরু বলো, যে আমি তার, কারণ আমি পিতাকে জানি, আমি পিতাকে জানি, আমি পথ জানি। হ্যাঁ, আমি সত্য, আমি পথ, আমি সত্য, এবং আমি জীবন, আমি জীবন। হালেলুয়া। আর তিনি বলছেন আমি প্রভু, আমি প্রভু, আমি আমি মালিক, গুরু, আমি প্রভু। আমি গুরু, মালিক। আমি প্রভু। আমি গুরু এবং আমি প্রভু, আমি মালিক। হ্যাঁ, আমি মালিক। আমি আছি, আমি ছিলাম, আমি জানি। একদিন তার এই সত্য বাক্য সকলেই জানতে পারবে যে সত্যি সত্যি তিনি গুরু, আর সত্যি সত্যি তিনি মালিক। সবাই তার কাছে আসবে এবং জানবে এবং বুঝবে, আর তাকে প্রভু বলে স্বীকার করবে। যীশু খ্রিস্টই প্রভু। সকল জানু পাতিত হবে, সকল জীব স্বীকার করবে যে যিশুই যিশুই প্রভু। প্রভু।
হালেলুয়া। আর আমরা তার আগে স্বীকার করে নিয়েছি না, তার আগে আমাদের মুখ তো স্বীকার করে নিয়েছি। হালেলুয়া। প্রশ্ন, আমাদের জানা কি পাতিত হয়েছে? হ্যাঁ, জানা আমাদের মুখ তো স্বীকার করে দিচ্ছে, কিন্তু আমরা মুখে স্বীকার করা খুব সহজ না, হ্যাঁ মুখে স্বীকার করে দিচ্ছে। যে আমরা জানতে পারছি, বুদ্ধিতে বুঝতে পারছি ঈশ্বর আমাদের জ্ঞানে কথা বলেছেন যে আমি প্রভু, আমি উদ্ধারকারী। তাকে যখন স্বীকার করেছি, তাহলে আমাদের জানুকি পাতিত হয়েছে। জানু পাতিত হওয়া মানে তার কাছে নত থাকবে, তার কাছে নত থাকবে। আর প্রভুর কাছে যখন আমরা নত থাকি, তখন মানুষের কাছেও নত থাকি। হ্যাঁ, প্রভুর কাছে নত আর মানুষের কাছে উদ্ধত, এটা কিন্তু হবে না, এটা হবে না, হবে না। তিনি আমাদের নত করেন, তিনি আমাদের নম্র করেন। হ্যাঁ? নত এবং নম্র করেন। কার কাছে নত স্বভাব যদি আমার নেই, আমরা যদি নম্রতা আমার মধ্যে নেই, তাহলে প্রভু আমার মধ্যে নেই। সোজাসুজি এটা বিষয়। হ্যাঁ? প্রভু যেখানে থাকবেন সেখানে থাকবে নম্রতা। নম্র প্রভু যেখানে থাকবে সেখানে হচ্ছে ধীরতা। হ্যাঁ দৃঢ়তা, সেখানে নততা, নত এবং নম্রতা প্রভুর প্রভুর গুণের প্রকাশ, প্রভুর গুণের প্রকাশ। প্রকাশ। কারণ আমার প্রভু নম্র, আমার প্রভু নম্র, কারণ আমি আমার প্রভু নত, তিনি নত, তিনি নম্র। নম্র, তার কারণ শিষ্য হিসেবে আমরা আমাদেরকে মৃদুশীল। নত এবং নম্র হতে হবে। কার কাছে? পিতার কাছে। পিতার কাছে। কার কাছে? প্রভুর কাছে। কার কাছে? তার সন্তানদের কাছে। তোমরা একে অপরের কাছে নতুন মতনম্র হও। হ্যাঁ, সেই কথা তিনি বলছেন যে আমি তারপর বলছেন যে আমি প্রভু হয়ে যখন এটা করছি, তখন তোমাদের এটা করা দরকার। আমি প্রভু হয়ে যখন তোমাদের শিষ্যদের পা পা ধরে ধুয়ে দিচ্ছি, তখন তোমাদের একে অপরের পা ধোয়া। পা ধোয়ানো দরকার। পা ধোয়ানো তো পাচ্ছি, পা ধোয়ানো পাচ্ছি, যে আমার হৃদয় যেটা আছে তার প্রকাশ, তার প্রকাশ, নম্রতার হ্যাঁ, প্রকাশ। তার প্রকাশ, তার প্রকাশ। যদি আমরা একে অপরকে নম্র, একে অপরের কাছে নম্র হই, তাহলে আমরা একে অপরকে ভালোবাসতে পারবো। হ্যাঁ, আর সহ্য করতে পারবো। আর নত নম্র না হলে ভালোবাসতেও পারবো না, আর সহ্য করতেও পারবো না, আর একসঙ্গে থাকতেও পারবো না। হ্যাঁ, আর অন্য আশ্রয় খুঁজে না, এখানে ঠিক খাপ খেলো না, অন্য কোথাও। হ্যাঁ, যেখানেই যান, যদি প্রভুর কাছে নত না হন, যদি প্রভুকে গুরু এবং প্রভু বলে স্বীকার না করে থাকেন, তার কাছে নিজেকে নত জানো না করে থাকেন, কোনো জায়গায় আপনি ট্রিট করবেন না। হ্যাঁ, স্বর্গেও থাকতে পারবেন। প্রভু কোথায়? তার সঙ্গে সেখানে, সেখানেও বলবেন না, এখানে ওরে বাবা এরা চলে এসছে, হলো না। হ্যাঁ, এরা হচ্ছে যাদের সঙ্গে আমি আলাদা হয়েছিলাম, তাদেরকেও প্রভু নিয়ে নিয়েছেন। হ্যাঁ, প্রভু কাকে নিবেন? আমরা বিচার করি মানুষের মধ্যে না, যে এ তো হলো না। প্রভু তিনি যাকে করুণা করেন, হ্যাঁ, তিনি যাকে ক্ষমা করেন, তিনি যাকে উদ্ধার করেন, হ্যাঁ, যাকে ইচ্ছা তিনি করেন। ঈশ্বর যাকে করুণা করেন তাকে করুণা করেন। তার করুণা অপার, অপার্থ। তার করুণা অপার। আমি যদি ভালো হই, আমি যদি উত্তম হই, আমাকেও তিনি করুণা করেন। কেউ যদি অধম হয়, কেউ যদি আরো খারাপ হয়, তাকেও তিনি তাকেও করুণা তিনি- করেন। হ্যাঁ, তাকেও তিনি তাকেও ভালোবাসেন। করুণা করেন। তাকেও তিনি ভালোবাসেন। যে দুর্বৃত্ত, তাকেও তিনি করুণা করেন। যে মন্দ, তাকেও তিনি করুণা করেন। যে অধম, তাকেও তিনি করুণা করেন। আর প্রভু ঈশ্বর এটাই বলছেন, হ্যাঁ, আমি ওদের জন্যই এসেছি। তুমি উত্তম, তোমার জন্য আমি আসছি। তুমি উদ্ধার পেয়েছো, হালেলুয়া। তুমি ভালো, উদ্ধার পেয়েছো, হালেলুয়া। তুমি আমার দলে, তুমি ঈশ্বরের খোঁয়াড়ে, ঈশ্বরের সুরক্ষার মধ্যে ভালো, সেখানেই থাকো। সেখান থেকে বেরিয়ে যেও না। কিন্তু যারা বাইরে, তাদেরকে খুঁজতে, অন্বেষণ করতে, পরিত্রাণ করতে আমি জগতে এসেছি। যারা অসুস্থ তাদের চিকিৎসা করতে আমি এসেছি। যারা পাপী তাদের উদ্ধার করতে আমি এসেছি, যেন সকলেই মিলে ঈশ্বরের হয়। যারা উত্তম তারা ঈশ্বরের হয়, আর যারা অধম তারাও ঈশ্বরের হয়। হালেলুয়া। তা আপনি উত্তম তো অতি উত্তম, যদি অধম তবু প্রভু যিশু আপনাকে আপনার জন্য এসেছেন, হালেলুয়া। আমার জন্য তিনি এসেছেন, হালেলুয়া। সকলের জন্য তিনি এসেছেন, হালেলুয়া। তিনি মানুষ নন। তার সেই বাক্য যেটা বলছে, তোমরা মনুষ্যের আশ্রয় ছাড়িয়া যাও। কার আশ্রয় আসবো? প্রভু যিশুর আশ্রয়। তিনি শুধু মানুষ নন, কিন্তু
ঈশ্বর থেকে আগত সেই মসীহ উদ্ধারকর্তা সেই খ্রিস্ট, হ্যাঁ, যিনি মাংসে মূর্তিমান হলেন এবং আমাদের সঙ্গে বসবাস করলেন। তিনি আমাদের সঙ্গে ঈশ্বর, যিনি আমাদের পাপ ক্ষমা করেছেন, যিনি আমাদের মুক্ত করেছেন, যিনি আমাদের পরিত্রাণ করেছেন। তাই আমরা তাকে যেন অনুসরণ করি, তাকে দেখি, তারই অনুসরণ করি, হ্যাঁ, যেন প্রভুকে দেখি আর প্রভুকে দেখায়, যেন প্রভুকে দেখি আর প্রভুকে দেখায়। তো আমার প্রভু কেমন? তিনি নত, হ্যাঁ, তিনি নম্র। তিনি বলছেন আমার কাছে শিক্ষা করো, হ্যাঁ, আমার কাছে এসো আর আমার কাছে শিক্ষা করো। শিক্ষা করো। আমি মৃদুশীল ও মৃদুশীল, নম্রচিত্ত। মৃদুশীল আর নম্রচিত্ত। নম্রচিত্ত। সেই চিত্ত, সেই মৃদুশীলতা ঈশ্বর আমাদের প্রত্যেককে দান করুন। প্রভু আমাদের প্রত্যেককে দান করুন। আমেন। হালেলুয়া, হালেলুয়া, এই গান করুন, চলে শোনো।